কদম ফুল পিঠা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুবই সুস্বাদু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা। আজকে কদমের মতো দেখতে কদম ফুল পিঠা বানিয়েছি, আর কিভাবে বানালাম সেই ইজি রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করছি। 1 মুঠ মতন বাসমতি চাল ছিল, সেটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখলাম। আধা ঘন্টা খানেক ভিজিয়ে রাখলেই চলবে। অন্যদিকে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর তার সাথে অল্প সামান্য লবণ মিক্স করে নিচ্ছি। পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়ে তাতে আটা দিয়ে একটু ডো বানিয়ে নিব, যাতে রুটি বানানো যায়। চালের আটা সেদ্ধ হয়ে গেলে একটু গরম গরম থাকতেই ভালোভাবে মথে নিব এবং একটি শক্ত ডো বানিয়ে নিব। ডোটা তৈরি হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে একদিকে রেখে দেব, আর অন্যদিকে পুরটা তৈরি করে নিচ্ছি। কদম ফুল পিঠার ভেতরের পুরের জন্য আমি নিয়ে নিয়েছি নারিকেল। আমি 1 বাটি পরিমাণ নারিকেল নিয়েছি, আর তার সাথে দিয়েছি পরিমাণ মতো গুড়। এখন খুব ভালোভাবে মৃদু আঁচে রান্না করে নিব, তাহলেই এটার ভিতরে দেওয়ার জন্য পুর তৈরি হয়ে যাবে। আর নারিকেল ও গুড়ের তৈরি এই পুরটা খেতে অসাধারণ ভালো লাগে। এখন আমি যে আটাটা ডো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটুখানি নিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে একটা গোল বাটির মতো তৈরি করে নিব। কদম ফুল পিঠা তৈরির যে পুরটা, সেটা আমি কয়েকটা ভাগে ভাগ করে মুঠো করে রেখেছি, আর এখন সেখান থেকেই একটা পুর নিয়ে আমি এই গোল বাটির মধ্যে দিয়ে মুড়ে দিব। পিঠার মুখটা এত সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে যাতে কোনো দিক দিয়ে পুর বের হয়ে যাওয়ার কোনো চান্স না থাকে। এভাবে একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি যে বাসমতি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম তা এখন পানি ঝরিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এই তৈরি করা সব পিঠাগুলো এখন আমি বাসমতি ওই চালের উপরে একটু গড়িয়ে নিব। সব পিঠাগুলো আমি একই প্রসেসে তৈরি করব, আর তৈরি করা পিঠাগুলো আমি চালের উপরে একটু গড়িয়ে নিয়ে তারপরে সেগুলোকে স্টিম করব। স্টিম করার জন্য আমি পানি গরম করে নিয়ে তাতে একটু ঝাঁঝরি বসিয়ে দিয়েছি এবং তাতে একটু তেলও গ্রিস করে নিয়েছি, এবং এখন একে একে আমার তৈরি করা কদম ফুল পিঠাগুলো তাতে বসিয়ে দিচ্ছি স্টিম করার জন্য। পিঠার সৌন্দর্য বাড়ানোর জন্য মাঝখানে অল্প সামান্য করে অরেঞ্জ কালারের ফুড কালার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। খাবারের স্বাদ বাড়ানোর সাথে এটার কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্যই এটা দেওয়া। এখন মাত্র 30 মিনিট স্টিম করলেই তৈরি হয়ে যাবে আমার কদম ফুল পিঠা। আজকের এই ইজি কদম ফুল পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, আমি এখন এগুলো একটি সার্ভিং ডিশে বেড়ে দিচ্ছি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনি সুস্বাদু হয়েছে। আমি একটি পিঠা কেচে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো এতই সুন্দর এবং এতই সফট, এতই মজার, যা বলার বাইরে। দেখেন পিঠাগুলো কত সফট এবং কতটা সুস্বাদু দেখেই বোঝা যাচ্ছে। আজকের এই ছোট্ট কদম ফুল পিঠার ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়। সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।